একসাথে সবাই মিলে গরুর মাংস দিয়ে নান রুটি খেলাম। আমাদের রংপুরের সবচেয়ে বিখ্যাত খাবার হলো শোলকা। এই শোলকা দিয়ে রংপুরের প্রত্যেকটা মানুষই কিন্তু পেট ভর্তি করে ভাত খেতে পারে। সবাই মিলে একসাথে খাবার খেলে যে কোনো খাবারই খেতে অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এখানে আমি আমার ভাগিনা ভাতিজা বসে বসে আমরা আড্ডা দিতেছি। মানে আমার ভাগিনা এত বেশি খুশি আমাকে দেখে, আমরা আসার পর থেকে ও সবসময় হাসি খুশি থাকে। ভাগিনা আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখে, একটুও চোখের আড়াল হতে দেয় না, এত পাগল আমার ভাগিনা। ভাগিনীরা মনে এরকমই হয়, সবসময় খালাম আমাদের ভক্তই থাকে। আর এই ভাগিনার সাথে তো তেমন একটা দেখা হয় না, হয়তো 1 বছর পর পর আমাদের দেখা হয়, এজন্য মনে হয় আমার পাগল বেশি। ওর সামনে যখনই আমি বলি যে বাড়িতে আমি চলে যাব, তখনই ও কান্নাকাটি করে, খালামণি তুমি যাবা না, তুমি আমার সাথে থাকবা। আমার দুলাভাই আমাকে বলে যে ওর সামনে না বলার জন্য যে আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ ও কান্নাকাটি করবে। ওর সামনে যেন আমি বলি যে আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে গেলেও আমি কয়েকদিন পরে তোমার এখানে আবার আসবো। এ ভাগিনের দাদার বাড়ি কিন্তু তিস্তাতে কিন্তু থাকে হলো চট্টগ্রামে, এজন্য কিন্তু ওর সাথে এতটা দেখা হয় না। যদি তিস্তাতে থাকতো তাহলে হয়তো প্রতিনিয়ত ওর সাথে দেখা হতো, 1 মাস পর পর অন্তত দেখা হতো। কিছুই করার নাই, পরিস্থিতি যখন যাকে যেখানে বাধ্য করে তখন তো সে জায়গায় থাকতে হয়, এটাই স্বাভাবিক। ভাগনা ভাতিজার সাথে একটু আড্ডা দিয়ে আর একটু কাজ করে এখন চলে আসলাম রান্নার এখানে। ভাবি রান্না করতেছে শোলকা, মানে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার হলো শোলকা। এই শোলকাকে অনেকে আবার পেলকাও বলে থাকে, যে যে নামে বলতে পারে। তবে এই শোলকা আমার এত বেশি পছন্দ না, আমার কাছে এমন একটা ভালো লাগে না। তবে আমার ভাবি, আপু, আবার মা প্রত্যেকেরই অনেক বেশি পছন্দ। এটা যারা রংপুরে থাকে, মানে রংপুরিয়া যারা, তারাই মূলত এটা খায়। তবে আমার এতটা বেশি পছন্দ না, আমি তেমন খাইতে পারি না। আর এই শোলকাটা রান্না করা হয় মূলত নাপা শাক দিয়ে আর হলো পাট শাক, যেটাকে আমরা কোষ্টা শাকও বলে থাকি, অনেকে আবার পাট শাকও বলে থাকে। এই দুইটা শাক দিয়ে মূলত এই শোলকাটা রান্না করা হয়। এই শোলকা রান্না করতে কিন্তু বেশি খরচ লাগে না, একবারে সিম্পল খরচে কিন্তু এটা রান্না করা যায়। যেমন কড়াতে শাক দিয়ে দিতে হয়, আবার একটু পানি দিয়ে দিতে হয়, মানে শাকটা একটু ঝোল ঝোলের মতো রাখতে হয়। এটাতে আবার কাঁচা মরিচ রসুন দিতে হয়, এটাতে আবার তেল ইউজ করা যায় না। এরপর কিন্তু এটাতে খাওয়া ছোটা ইউজ করা হয়। খাওয়া ছোটা ইউজ করলে কিন্তু শাকটা একটু নেলপা নেলপা হয়, মানে জেলির মতো হয়। আর কোনো কিছুই লাগে না, এটার মাধ্যমে কিন্তু এই শোলকাটা তৈরি হয়ে যায়। তো আমাদের শোলকা রান্নাটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে, এটাই হলো ফাইনাল লুক। তো আমাদের শোলকা রান্না শেষ হয়ে গেছে। এখন দেখি ছোট ভাই নিচ থেকে নান রুটি নিয়ে আসছে, আর নান রুটি খাওয়ার জন্য বাহির থেকে ও অন্য কিছু নিয়ে আসে নাই। কড়াইতে একটু শুধু গরুর মাংস ছিল, এটা দিয়ে আমরা সবাই খাইতেছি। নান রুটি তো দেখে আমি একবারে অবাক হয়ে গেছি যে এত বড় বড় নান রুটি কিভাবে 10 টাকার মাঝে তারা বিক্রি করতেছে। এটা তো আমাদের এদিকে 20 টাকা করে বিক্রি করে। তো তরকারি পরিমাণ একটু কম ছিল, এজন্য আমরা সবাই কড়াইতে বসে বসে খাইতেছি। তো নান রুটি খাইতে খাইতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।